তাকে সিনেমায় ব্রেক দিয়েছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন, তিনি মমতা শঙ্কর। মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তীর বিপরীতে। মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ ছবি তৈরি হয়েছে টলিউডে। সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে মৃণাল হয়েছেন চঞ্চল চৌধুরী। অঞ্জন দত্ত তৈরি করেছেন চালচিত্র এখন, সেখানে আবার অঞ্জনী মৃণাল। দুই মৃণালকে দেখে মমতা বলেছেন, দুজনকেই দেখে মনে হচ্ছে মৃণাল সেনকে দেখছি। শুরু হয়েছে বাংলা সারেগামাপা রিয়েলিটি শো, যেখানে সঞ্চালনার ভূমিকা দেখা যাচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। তিনি এবার সকলকে চমকে দিলেন গান গেয়ে। তিনি যে ভালো গান গাইতে পারেন তা অনেকেরই জানা ছিল, তবে এবার মঞ্চে দাঁড়িয়ে যে সুর বাঁধলেন তাতে নিজের কানকেই বিশ্বাস করতে পারলেন না অনেকে। মাকে হারালেন অভিনেত্রী তন্নি রায়। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তার মা। মায়ের হাতে হাত রেখে একটি পোস্ট করে খবর সামনে আনেন তিনি। কান্নায় ভেঙে পড়ে লেখেন, মা ও মা, তুমি দেখেছো আমার প্রথম নিঃশ্বাস, আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। বাবাকে উপহার দিয়ে খুব খুশি করে দিলেন অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই দিলেন অমিতাভ বচ্চন। চোখে অ্যাপেল ভিশন প্রো পরে আনন্দে আত্মহারা বিগ বি। অভিষেকের উপহার পেয়ে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেতা। সুরের জাদুকর AR রহমান, যিনি এক অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসে আজ রাজ করছেন বলিউডে। আজ তিনি সবচেয়ে দামি সঙ্গীত পরিচালক। তবে একটা সময় চরম অভাব ছিল তার পরিবারে, তবে মায়ের অবদান তিনি ভোলেননি। আবেগঘন কণ্ঠে জানালেন, সেই পরিস্থিতিতেও তার মা তার প্রথম রেকর্ডার কিনে দেন নিজের গয়না বিক্রি করে। প্রিয়দর্শনের ছবিতেও ভিলেনের চরিত্রে দেখা যাবে ববি দেওয়ালকে। সেই ছবিতে অভিনয় করছেন সাইফ আলী খানও। তা নিয়ে ব্যস্ত আছেন ববি, নিজেকে প্রস্তুত করছেন নতুন করে। 2024 সালের জুলাই মাসে শুটিং শুরু হবে এই ছবির। তার প্রথম ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। পরবর্তী ছবির জন্য মন দিয়ে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা সুনীল শেট্টির পুত্র আহান শেট্টি। সেই ছবির নাম শাঙ্কি। ছবিতে আহানের বিপরীতে কাস্ট করা হয়েছে সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়েকে। সলমান খানের সঙ্গে বজরঙ্গি ভাইজান ছবিতে অভিনয় করেছিলেন হর্ষালি মালহোত্রা। সেই ছোট্ট পাকিস্তানি মেয়েটির চরিত্রে অভিনয় করেছিলেন যে হারিয়ে গেছিল। হর্ষালি এখন অনেকটাই বড় হয়ে গেছে। তার বিরুদ্ধে কথা বলেছিলেন নিন্দুকেরা। তাদের মুখ বন্ধ করে হর্ষালি বলেছেন, বোর্ডের পরীক্ষায় 83% নম্বর পেয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি আছেন বলিউডের ড্রামা কুইন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার নাকি সংকটজনক অবস্থা, জানিয়েছেন রাখির স্বামী রিতেশ। সারাক্ষণ যেহেতু সিরিয়াস বিষয় নিয়ে মশকরাও করেন রাখি, তাই তার এই অসুস্থতার খবরটি বিশ্বাস করতে পারছেন না অনেকেই।